بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় নদীনালা খাল বিল এ সমস্ত নিয়েই সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা। ভিডিও টিজারের শুরুতেই আপনারা বিশাল আকৃতির আনারস দেখতে পেয়েছেন। জি বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন, মধুপুর টাঙ্গাইল জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা, যেখানে সমতল এবং গড় অঞ্চল অর্থাৎ অল্প টিলা বা পাহাড়ি অঞ্চল, সেই বিখ্যাত জনপদ নিয়েই হলো ভাওয়াল এবং মধুপুর গড়ের মধুপুর উপজেলা। সবুজ বনাঞ্চল, লাল মাটির চাদর আর বাতাসে পাকা আনারসের মিষ্টি সুবাস, টাঙ্গাইলের এই বিখ্যাত উপজেলা নিয়েই আজকে আমাদের পরিবেশনা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, না টেনে সম্পূর্ণ অংশ দেখুন, হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করলে আমরা উপকৃত হব, এটি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। আনারসের মিষ্টি সুবাস, এই নিয়েই আমাদের আজকের গন্তব্য। গাড়িতে যাচ্ছিলাম, হয়তো ভিডিও ধারণ কিছুটা খারাপ হতেও পারে, তবে আপনাদের যে বর্ণনাগুলো দেব এগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। স্বাগত জানাচ্ছি রূপসী বাংলার এক অনবদ্য জনপদ টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। রাজধানী ঢাকা থেকে মাত্র 137 কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার সর্ব উত্তরে অবস্থিত এই পাহাড়ি জনপদটি যেন প্রাকৃতিক এক সৌন্দর্যের অপার লীলাভূমি। উত্তরে রয়েছে ময়মনসিংহের মুক্তাগাছা জামালপুর সদর, দক্ষিণে ঘাটাইল, পশ্চিমে গোপালপুর ধনবাড়ী উপজেলা। 3 জেলার মিলনস্থলে অবস্থিত এই মধুপুর, আজ আমরা জানব এর ইতিহাস, সৌন্দর্যের আদ্যপ্রান্ত। মধুপুর নামের আমরা এখন জানব মধুপুরের নামকরণ নিয়ে বা ইতিহাস নিয়ে। মধুপুর নামের পিছনে লুকিয়ে আছে এক মিষ্টি ইতিহাস। জনশ্রুতি আছে, প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল এক নিবিড় গভীর জঙ্গল। সেই জঙ্গলের শত শত মৌচাক থেকে মৌয়ালরা প্রচুর মধু সংগ্রহ করতেন এবং স্থানীয় বাজারে বিক্রি করতেন। এই প্রচুর মধুর প্রাচুর্যের কারণেই কালক্রমে এর নাম হয়ে যায় মধুপুর। ইতিহাসের পাতায় মধুপুর অত্যন্ত প্রাচীন। এটি একসময় আসামের কামরূপ রাজ্যের অংশ ছিল। পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে 1782 সালে বিখ্যাত ফকির সন্ন্যাসী বিদ্রোহের এক বড় আস্তানা ছিল এই মধুপুর জঙ্গল। বীর মজনু শাহের বা ফকির মজনু শাহের নেতৃত্বে বিদ্রোহীরা এখানে আশ্রয় নিয়েছিলেন। 1898 সালে এখানে থানা এবং পরবর্তীতে 1983 সালে একটি উপজেলায় রূপান্তরিত হয়। আর আমাদের মহান মুক্তিযুদ্ধে 1971 সালের 13 এপ্রিল এখানেই পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। সেখানে পাকিস্তানি ক্যাপ্টেন সহ 5 জন সেনাকে হত্যা করা হয়। মধুপুর ভূপ্রাকৃতিক সাধারণত সমতল ভূমির মতো নয়। ভূতাত্ত্বিকভাবে এটি প্রায় 9 লক্ষ বছর পুরনো প্লাইস্টোনিস যুগের লালচে বাদামি অবক্ষেপ মধুপুর কর্দম দ্বারা গঠিত। স্থানীয় মানুষ এখানকার উঁচু উঁচু টিলাগুলো বলেন চালা এবং 2টি টিলার মাঝখানে উর্বর সমতল ভূমিকে বলে বাইত। এই লাল মাটির বুকেই দাঁড়িয়ে আছে বিখ্যাত মধুপুর গড় বা শালবন। প্রায় 4244 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ এই গড় অঞ্চলের মূল আকর্ষণ হলো শাল এবং গজারি গাছ। আর এই বনের কোলেই যুগের পর যুগ ধরে প্রাকৃতিকভাবে মিতালি করে বসবাস করছে আদিবাসী গারো সম্প্রদায়। তাদের নিজস্ব ভাষা, আবেগ, বৈচিত্র্যময় সংস্কৃতি, মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই গড়ের ঐতিহ্যকে করেছে সমৃদ্ধশালী। প্রকৃতি প্রেমীদের জন্য মধুপুরের সবচেয়ে বড় আকর্ষণ হলো মধুপুর জাতীয় উদ্যান। 1982 সালে ঘোষিত এই উদ্যানটি জীববৈচিত্র্যে ভরপুর। একসময় এখানে বাঘ, হাতির বিচরণ থাকলেও বর্তমানে এই বনে রয়েছে 176 প্রজাতির উদ্ভিদ, 190 প্রজাতির বন্যপ্রাণী। বনে হাঁটতেই আপনাদের চোখে পড়বে দলছুট
পোড়া হনুমান, লাল বানর, এই সমস্ত প্রাণী। আমরা মধুপুরের যে উপজেলা সদর রয়েছে সেখান দিয়ে গাড়িতে করে খুব ধীর গতিতে, আমরা ইচ্ছা করেই গতিটি একটু কমিয়ে দিয়েছি যাতে আপনারা এই দৃশ্যগুলো ভালোভাবে দেখতে পারেন আর আমাদের এই বর্ণনাগুলো যতটা সম্ভব আপনারা শুনতে পারেন। মধুপুরের বুক চিরে বয়ে গেছে ঐতিহ্যবাহী বংশী নদী। যদিও কালের বিবর্তনে এর নাব্যতা এখন অনেকটাই কমে এসেছে, তবে নদী মাটির আশীর্বাদে মধুপুরের অর্থনীতির মূল কৃষি প্রধান অঞ্চল। বাংলাদেশের আনারসের রাজধানী হলো মধুপুর। এখানকার জায়ান্ট কিউ, হানি কুইন, জলডুগি জাতের আনারস পুরো দেশে বিখ্যাত। রসালো টসটসে মধুমাসের মধুপুরের আনারস কে না পছন্দ করে। প্রশাসনিকভাবে মধুপুর একটি সমৃদ্ধশালী উপজেলা, সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। প্রশাসনিকভাবে মধুপুর উপজেলাটি প্রথম শ্রেণীর পৌরসভা 11টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো আলোকদিয়া, অরণখোলা, গোলাবাড়ি, মির্জাবাড়ি, আউশনাড়া, শোলাকুড়ি, মহিষমারা, ফুলবাগচালা, বেরিবাইদ, কুরালিয়া, কুরাগাছা। শিক্ষা দীক্ষায় মধুপুর বেশ এগিয়ে রয়েছে। এখানকার সাক্ষরতার হার 56.7। উপজেলার আলোকদিয়া ইউনিয়নের হার সবচেয়ে বেশি শিক্ষায়। মধুপুরের অন্যতম বিদ্যাপীঠ হল 1939 সালে প্রতিষ্ঠিত নাটোরের রানী ভবানীর পৃষ্ঠপোষকতায় নির্মিত রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়, উচ্চশিক্ষার জন্য মধুপুর কলেজ। মধুপুর স্বাস্থ্যখাতে রয়েছে এক মানবিক ইতিহাস। এখানকার জলছত্র এলাকায় ডেমিয়েন ফাউন্ডেশন পরিচালিত একটি বিশেষায়িত কুষ্ঠ এবং যক্ষ্মা হাসপাতাল, যেখানে বিনামূল্যে সবসময় চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহত্তর টাঙ্গাইলের এই অঞ্চলটিতে বহু গুণী মানুষের জন্ম হয়েছে। যদিও নির্দিষ্ট করে মধুপুর পৌরসভার চেয়ে সমগ্র টাঙ্গাইল জেলা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, দানবীর রণদা প্রসাদ সাহা কিংবা আবু সাইদ চৌধুরীর মতো কালজয়ী মানুষগুলো এই সমস্ত অঞ্চলে কখনো না কখনো তারা বিচরণ করেছেন। এখন আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা এই অঞ্চলটি কিভাবে ভ্রমণ করবেন। সবুজ শ্যামল পাহাড়ি অঞ্চল, ভাওয়াল মধুপুরের গড়ের মধুপুর অংশের এই অংশে কিভাবে আসবেন সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। এই রূপসী মধুপুরে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। ঢাকা থেকে সড়ক পথে মধুপুরের দূরত্ব 137 কিলোমিটার। ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন বিনিময়, ধলেশ্বরী, বৈশাখী পরিবহন এগুলোর বাস সরাসরি মধুপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। এখানে রেল লাইনের যোগাযোগ না থাকলেও টাঙ্গাইল পর্যন্ত রেল চলাচল করে। আপনারা সেখান থেকেও এই অংশে ট্রেন যোগে চলে আসতে পারেন। একদিনে দুদিনের ট্যুর প্ল্যানে ঘুরে যেতে পারেন মধুপুরের লালমাটি, শানবন, আনারসের বাগান, গারোপল্লী। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে চমৎকার কিছু সময় কাটানোর জন্য মধুপুরের জুড়ি নেই। পথ চলতে চলতে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। মধুপুর বাংলাদেশের মাঝখানে একটি অনন্য এবং বৈচিত্র্যময় যে গড় রয়েছে, টিলা রয়েছে বা ছোট ছোট যে পাহাড় রয়েছে, এটি সাধারণত ভূপ্রকৃতির এক বৈচিত্র্য। কারণ আমরা জানি যে পার্বত্য অঞ্চলগুলোতে পাহাড় রয়েছে, তার আশেপাশে হয়তো কিছু পাহাড়ি এলাকা থাকতে পারে, কিন্তু দেশের মাঝখানে এই ধরনের একটি অংশ যেটি সত্যি মানুষের কাছে বিস্ময়। খাল, বিল, নদী, ব্রিজ পার হতে হতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি আবারও একটু অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলকে সাফল্য করার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।